Namaskar. Good morning to all of you. Hope you are all okay. After a long interval, we have started our lesson and we shall continue our class on online mode. Today, we shall discuss on English of Standard 3. Our topic is Birbal the Wise Minister. So now we discuss our topic. There was once in India a great Mughal emperor. ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া আমাদের দেশ ওই ইন্ডিয়াতে একটা সময় একজন বড় এম্পায়ার মিন্স রুলার। তো এখান থেকে আমরা নিয়ারেস্ট মিনিং জানতে পারবো এম্পায়ার নিয়ারেস্ট মিনিং তোমরা শিখে নেবে রুলার এম্পায়ার। দেখো এম্পায়ার নিয়ারেস্ট মিনিং আমরা কি পেলাম? রুলার। হ্যাঁ, তো আমাদের ভারতবর্ষে অনেক রাজা সম্রাট রাজত্ব করে গেছে, ওরা শাসন করে গেছে। এখন যেমন আমরা দেশ চালাচ্ছে আমাদের মিনিস্টাররা বা আমরা যাদের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছি বা মন্ত্রিসভায় পাঠাচ্ছি ওরা দেশ চালাচ্ছে। তো আগে একটা সময় ছিল আমাদের দেশটাকে চালাতো রাজা সম্রাটরা চালাতো। তো ওই সময় একজন সম্রাট ছিল গ্রেট মুঘল এম্পায়ার। ওনার নাম ছিলেন আকবর। হিজ নেম ওয়াজ আকবর। ওনার নাম ছিল কি? আকবর। হিজ ফেভারিট মিনিস্টার্স নেম ওয়াজ বীরবল। ওনার কাজটা রাজ্যটাকে চালানোর জন্য দেশটাকে চালানোর জন্য ওনার একার পক্ষে চালানো সম্ভব হতো না, তাই ওনাকে সাহায্য করবার জন্য অনেক মিনিস্টাররা থাকতো। তো এক একজন মিনিস্টার এক এক ধরনের কাজে ওনাকে হেল্প করতো। তো ওই ওনার যে মিনিস্টার আকবরের যে মিনিস্টাররা ছিল তার মধ্যে তার একজন ফেভারিট মিনিস্টার ছিল, নাম কি ছিল? বীরবল। বীরবল ওয়াজ এ গুড সোলজার অ্যান্ড এ ভেরি ওয়াইজ ম্যান। বীরবল ছিল একজন ভালো যোদ্ধা, মানে বীর যোদ্ধা। সে খুব ভালো যুদ্ধ করতে পারতো অ্যান্ড এ ভেরি ওয়াইজ ম্যান, খুব জ্ঞানী লোক বা খুব বুদ্ধিমান লোক তোমরা বলতে পারো। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? এইখানে পেলাম কি আকবর ছিল ভারতবর্ষের একজন গ্রেট এম্পায়ার। হ্যাঁ, একজন গ্রেট মুঘল এম্পায়ার। তো এই জায়গাটা থেকে আমরা শিখতে পারলাম কি, তোমাদের যদি প্রশ্ন করা হয় এখন বা তোমরা পরীক্ষাতে বা তোমাদের যে কোনো জায়গাতে যদি কেউ প্রশ্ন করে হু ওয়াজ আকবর, তাহলে তোমরা কি বলবে? দেখো, হু ওয়াজ আকবর। তো তোমরা এখান থেকে লিখে নিতে পারো আকবর ওয়াজ আকবর ওয়াজ এ গ্রেট মুঘল এম্পায়ার। কোন জায়গাটা? ইন ইন্ডিয়া। ক্লিয়ার তো? তাহলে হু ওয়াজ আকবর, এখান থেকে আমরা কি পেলাম? আকবর ওয়াজ এ গ্রেট মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার আমাদের দেশ ভারতবর্ষে একজন গ্রেট মুঘল এম্পায়ার ছিল আকবর। এখন এখানে আমরা আরো পেলাম বীরবল ছিল ওনার ফেভারিট মিনিস্টার, প্লাস বীরবল ছিল একজন গুড সোলজার এবং একজন ওয়াইজ ম্যান। তাহলে এখান থেকে যদি আমরা প্রশ্ন করি হু ওয়াজ বীরবল, হু ওয়াজ বীরবল, বীরবল, তো বীরবল কে ছিল? তো এই জায়গাটা আমি আবার তোমাদেরকে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। বীরবল ছিল আকবরের একজন ফেভারিট মিনিস্টার, একজন গুড সোলজার, প্লাস একজন ওয়াইজ ম্যান, জ্ঞানী লোক বা বুদ্ধিমান লোক। ঠিক আছে? তো এই জায়গাটা আমি তোমাদের হোমওয়ার্কের জন্য ছেড়ে দিচ্ছি। এই প্রশ্নটা তোমরা করবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের জিজ্ঞেস করবো হু ওয়াজ বীরবল, ওই জায়গাটায় তোমাদের থেকে কোয়েশ্চন আমি নিয়ে নেব। তারপর বীরবল সম্পর্কে আরো এখানে ডিসকাস করা হয়েছে। হি অলওয়েজ হ্যাড এ ক্লেভার আনসার টু এভরি কোয়েশ্চন। বীরবলের কাছে ছিল বা বীরবল দিতে পারত সব ধরনের প্রশ্নের উত্তর এবং ক্লেভারলি দিতে পারত সে যে কোনো ধরনের প্রশ্ন, সেটা হো দিয়ে হোক, কে করেছে, কে ছিল, এই ধরনের প্রশ্ন হোক সে দিতে পারত। হোয়াট দিয়ে হোক, কি করেছে,
সেটাও সে দিতে পারতো। হোয়ার কোথায় ছিল, কোথায় গিয়েছিল সে দিতে পারতো। হোয়েন কখন, হুইচ কোনটি, ওয়াই কোথা, কেন, সব ধরনের কোয়েশ্চন সে দিতে পারতো। তাহলে বীরবল সম্পর্কে আমরা অনেক কিছু তোমাদেরকে দিয়ে দিলাম। বীরবল ছিল আকবরের ফেভারিট মিনিস্টার, একজন গুড সোলজার, একটা ওয়াইজ ম্যান। সে তার কাছে সব ধরনের সলিউশন ছিল, এভরি কোয়েশ্চনের সলিউশন ছিল। তো এই জায়গাটা তোমরা নিজেরা করে নেবে। প্লাস হু ওয়াজ আকবর, আকবর এই প্রশ্নটা তোমরা শিখে নেবে। আকবর ওয়াজ এ গ্রেট মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া। বাস আজকে আমরা ফার্স্ট স্ট্যান্ডার্ডে এই জায়গাটা পড়লাম। নেক্সট দিন আমরা এর পরের স্ট্যান্ডার্ডটা পড়বো এবং ওখান থেকে আমরা অনেক কিছু শিখে নেব। আশা করি তোমরা ভালো থাকবে, পড়াশোনা করো, মন দিয়ে বাড়িতে থাকবে। নমস্কার।